হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে জিতু কামালকে নিয়ে কথা হবে। অভিনেতা জিতু কামাল তিনি অবশেষে আবারও কোথাও গিয়ে সম্মান পেলেন এবং দেখো ওনার যে সমস্ত কাজগুলো আমরা দেখেছি বা উনি যে সমস্ত কাজগুলো করেন সেগুলো প্রতিটাই কিন্তু দর্শকদের মন ছুঁয়ে যায়, কিন্তু অনেক সময় তাকে ইচ্ছে করে অ্যাওয়ার্ড দেওয়া হয় না। জানি না তার সাথে কোনো পলিটিক্স হয় কিনা, তবে আমার একটা ব্যাপার থেকে ভালো লাগলো, তিনি আবারও কোথাও গিয়ে কিন্তু অ্যাওয়ার্ড পেলেন। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে তোমাদের কাছে, দেখো কোনোদিন কিছু চাই না, কিন্তু একটা রিকোয়েস্ট করব। আজকে আমার বার্থডে, তোমরা যদি চাও, তোমাদের যদি ভালো লাগে ভিডিওগুলো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও বস চ্যানেলটাকে। তোমাদের যদি একটু ভালো লাগে আমার ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমি খুব খুশি হব তোমরা যদি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমেই যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে, দেখো জিতু কামাল চিরদিনই তুমি যে আমার, তার জন্য তো কোথাও গিয়ে পেয়েছে অ্যাওয়ার্ড, সেটা তো বলবোই। তার আগে যেটা বলবো সেটা হচ্ছে গৃহপ্রবেশ, জিতু কামালের ছবি, এবং এই ছবিটা ইন্দ্রদীপ দাশগুপ্ত বানিয়েছেন এবং হইচইতে অ্যাভেলেবেল রয়েছে। যারা দেখোনি আমি বলবো এই ছবিটা দেখতে পারো, গৃহপ্রবেশ। ইটস আ মাস্ট ওয়াচ মুভি, এত সুন্দর সিনেমা, আমি রিভিউও করেছিলাম, তোমরা যারা দেখোনি আমার চ্যানেলে পেয়ে যাবে। এই সিনেমাটা আমি যখন সিনেমা হলে গিয়েছিলাম, এত সুন্দর ইমোশন, এবং সেখানে মেঘদূত অর্থাৎ জিতু কামাল যে চরিত্রটা প্লে করেছে তার এত সুন্দর অভিনয়। দেখো গল্পটা পুরোপুরি কিন্তু দাঁড়িয়ে আছে কোথাও গিয়ে মেঘদূতের ওপর। এবার মেঘদূত যদি না থাকতো তাহলে কিন্তু গল্পটা ডিসব্যালেন্সড হয়ে যেত, আমরা এটা বলতে পারি। সেখান থেকে দাঁড়িয়ে জিতু কামাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেয়েছেন জি 24 ঘন্টার পক্ষ থেকে। তোমরা প্রত্যেকে জানো জি 24 ঘন্টা একটা বড় খবরের চ্যানেল, বড় মিডিয়া চ্যানেল আমরা বলতে পারি। সেখান থেকে বেস্ট অ্যাক্টরের অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে জিতু কামাল। আমি সাইডে অলরেডি ফটো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা দেখতে পারো। তার থেকেও বড় কথা যেটা হচ্ছে, জি 24 ঘন্টায় অনেক ধারাবাহিক, অনেক সিরিয়াল, অনেক সিনেমা সব কিছুই কিন্তু নমিনেশন হচ্ছে। সেখান থেকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার, সেটা কিন্তু নমিনেশন হয়েছে, এবং সেখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছে কে? নান আদার দ্যান আর্য সিংহ রায়, ASR, অর্থাৎ জিতু কামাল। তিনি কিন্তু অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং সেটাও কিন্তু বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড, অর্থাৎ দুটো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড কিন্তু বছরের শুরুতে জিতু কামাল পেলেন। এবং এটা সত্যি বলছি খুব গর্বের ব্যাপার, কারণ জিতু কামালকে নিয়ে তো কম নেগেটিভিটি হয় না। আজকে গৃহপ্রবেশ এই ছবিটাকে নিয়েও নেগেটিভিটি হয়েছে, আমি সোশ্যাল মিডিয়ার কথা বলছি। আজকে চিরদিনই তুমি যে আমারে, এই যে জিতু কামাল যুক্ত রয়েছে বলে এখনো পর্যন্ত অনেক অডিয়েন্স, অনেক দর্শক এটাকে বলে বয়কট, আমরা এই ধারাবাহিক দেখবো না, আমরা তার বদলে অন্য ধারাবাহিক, অন্য কিছু দেখবো, কিন্তু চিরদিনই তুমি যে আমার আমরা দেখবো না, এরকম আমরা কমেন্ট দেখেছি। কিন্তু সেখান থেকে হেটার্সদের মুখে ঝামা ঘষে আজকে জিতু কামাল চিরদিনই তুমি যে আমারের জন্য পেলেন বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড। আর এগুলো উনি ডিজার্ভ করেন, ওনার এত সুন্দর পারফরমেন্স। এটা গৃহপ্রবেশে মেঘদূতের কথা বলো, কি চিরদিনই তুমি যে আমারে আর্য সিংহ রায়ের কথা বলো, প্রতিটা চরিত্রে সে নিজেকে এত সুন্দরভাবে ফুটিয়ে তোলেন। বা তোমরা যদি এদিকে অপরাজিত সিনেমাটা, যেটা সত্যজিৎ রায়, তার কথা বলো, অরণ্যর প্রাচীন প্রবাদের কথা বলো, জিতু কামাল যে যে কাজগুলো করেছেন বেশিরভাগ কাজেই কিন্তু দর্শকদের মন ছুঁয়ে গিয়েছেন। এবং চিরদিনই তুমি যে আমার এবং গৃহপ্রবেশ, এই দুটো কাজ তো দারুণ কাজ, এবং তার জন্য জিতু কামাল বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড পেলেন। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কতটা খুশি তোমরা বলো? এই যে দুটো বেস্ট অ্যাক্টর অ্যাওয়ার্ড জিতু কামাল পেলেন, সেটা নিয়ে তোমাদের কি মতামত, সেটাই মতামতটা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করে জানিও। আর তোমাদেরকে যেটা বললাম, একটা ছোট্ট অনুরোধ জাস্ট করছি, তোমরা যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে আমার জন্মদিন, সেটা আমি খুব খুশি হব তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।